বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে ছক তৈরি করতে হয় খুব সহজেই সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেকে আমাকে এটা নিয়ে রিকোয়েস্ট করেছেন কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন ছক, সামষ্টিক মূল্যায়ন ছক, এরকম বিভিন্ন ছক তৈরি করতে হয় রেজাল্ট তৈরির জন্য। তো আমরা যদি জাস্ট বেসিক জিনিসগুলো জেনে নেই তাহলে বোধহয় খুব সহজেই আমরা এই রেজাল্টগুলো তৈরি করতে পারবো। ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমরা এমএস ওয়ার্ডে গিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। ঠিক আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে ওপেন করেছি। এরপরে এই বাম দিকে উপরে গিয়ে দেখবেন এখানে ইনসার্ট অপশন আছে। ঠিক আছে, ইনসার্ট অপশনে গিয়ে ক্লিক করার পরে এখানে টেবিল আসবে। তারপরে আমরা টেবিলে ক্লিক করলে এই যে এই টেবিলটা চলে আসবে। ঠিক আছে, তাহলে টেবিলটাকে আমরা যদি সিলেক্ট করি তাহলে এই যে আমরা একটা টেবিল পেয়ে গেলাম। এখন এটা তো ছোট আকারের একটা টেবিল পেয়েছি। এখন এটাকে যদি আমি বড় করতে চাই, অনেকগুলো রো এবং কলাম নিব, সেক্ষেত্রে তখন এই যে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে প্লাস সাইন, এটাতে মাউসে আপনারা লেফট ক্লিক করে এটা যদি ক্লিক করতে থাকেন তাহলে একাধিক লাইন চলে আসবে। ঠিক আছে, এভাবে আমরা যতগুলো প্রয়োজন আমরা এভাবে লাইনগুলোকে বাড়িয়ে নিতে পারবো। কলাম বা রো আমরা এভাবে এক্সটেন্ড করতে পারবো। তা এখন এটাকে আমি যদি যে কোনো একটা ছকে আমি দেখাই, যেমন আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ছকটা যেভাবে তৈরি করতে হয় আমি সেটা নিয়ে কথা বলি। তারপরে এটার নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো টেবিল বা ছকই তৈরি করতে পারবেন। তো শিক্ষণকালীন মূল্যায়ন ছকে আমাদের যেটা লাগে, উপরের দিকে দুইটা লাইন আমরা একসঙ্গে, উপরের দিকে যেহেতু লেখার জন্য অন্যরকম লাইন দরকার, ঠিক এরকম লাইন না, সেজন্য আমরা উপরের দুইটা রোকে মার্জ করে নিব। মানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন আমরা এই দাগগুলো ডিলিট করে দেব। সেজন্য আমরা কি করব, এখানে আমরা জাস্ট এই দুইটা রোকে সিলেক্ট করব। এভাবে দুইটা রোকে লেফট ক্লিক করে জাস্ট প্রেস করে টেনে দিব। ঠিক আছে, তারপরে এটার উপরেই আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখা যাবে মার্জ সেলস। মার্জ সেলসে আমরা ক্লিক করে দেব। তাহলে এই যে দুইটা আমরা রো কলাম এগুলো লাইনগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা উপরে আমাদের প্রয়োজন মতো লাইন ড্র করে নেব। এখানে এখানে যেহেতু আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ছক, তারপর ইনস্টিটিউশন নেম, এরপর সাবজেক্ট, এই জিনিসগুলো দরকার হবে। আমাদের মতো করে আমরা নিজেদের মতো করে লাইন টেনে নেব। সেজন্য আমাদেরকে ইনসার্ট অপশনে আবার যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে বামে ইনসার্ট অপশনে টেবিলে এগেন ক্লিক করলে নিচের দিকে এখানে এই যে ড্র টেবিলে আমরা ক্লিক করে নেব। এখানে জাস্ট আমরা পেন দিয়ে যেভাবে চাই সেভাবে ড্র করে নেব। আমরা মাঝখানে একটা লাইন টেনে নিচ্ছি। এখন এই লাইনটাকে আমি একটু ছোট ছোট পার্টে ভাগ করব, কারণ এখানে টিচার্স নেম, সাবজেক্ট নেম, হ্যাঁ, তাহলে ডেট, এই জিনিসগুলো থাকবে। যেহেতু এই যে এখান দিয়ে আমরা একটা লাইন টেনে নেব। আপনি যে কোনো জায়গায় যেভাবে চান বসিয়ে এটা এভাবে, যেখান থেকে শুরু করব আমরা সেখানে বসিয়ে জাস্ট টান দিলেই, লেফট ক্লিক করলে এটা লাইনটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল। এখন আমাদের যেহেতু এই লেফট সাইডে স্টুডেন্ট নেম লেখার দরকার হবে, লেফট সাইডের এই সাইডে যে কলামটা আছে এটা কিন্তু একই সাইজের আছে। তো আমরা এই সাইজটাকে যদি এটা এক্সটেন্ড করে বড় করতে চাই, কারণ নাম লিখতে গেলে তো একটু বড় জায়গার প্রয়োজন হবে, তাই না, স্পেসটা বড় লাগবে। চেনের উপরে এভাবে ক্লিক করবো, এই যে দুটো অ্যারো দেখা যাচ্ছে এটা
জন্য আমরা এটার উপরে ক্লিক করে মাউসের লেফটে ক্লিক করে জাস্ট বাম দিকে কার্সারটা নিয়ে নেব। তাহলে এই যে এখন যে এক্সটেন্ডেড লাইনটা পেলাম, এখানে আমরা স্টুডেন্টদের নাম ইজিলি লিখতে পারবো। আবার আমরা যদি চাই এই লাইনগুলোকে আরেকটু বড় করে নেব, এই যে নিচে ডান সাইডে আপনারা একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে আমরা যদি একটু টেনে এভাবে ধরি তাহলে কিন্তু এটা একটু বেশ বড় সাইজের, সবগুলো রো কলাম একটু বড় সাইজের হয়ে গেল, তাতে আমাদের লিখতে বা দেখতে অনেক ইজি হবে। ঠিক আছে, তো আমরা ওইটার মাধ্যমে ছোট বা বড় করতে পারবো। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে শুরুতেই আমরা আমাদের যে লেখাগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা লিখে নিব। যেমন যেহেতু এটা আমি শিক্ষণকালীন মূল্যায়ন ছক করছি, এখানে ইনস্টিটিউশন নেম থাকবে, ইনস্টিটিউশন নেম, তারপরে এখানে সাবজেক্ট বা ক্লাস, যেটা যেটা আমাদের যেখানে প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা জাস্ট সেখানে ক্লিক করে লিখে নেব। সেই বক্সে ক্লিক করে এখানে সাবজেক্ট, আমি জাস্ট স্লোলি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে টিচার নেম, ডেট, হ্যাঁ এখানে যেটা আমাদের প্রয়োজন হবে লিখে নেব। আর এখানে স্টুডেন্ট নেম, পরে এখানে স্টুডেন্ট নেম থাকবে, এরপরে এখানে যেটা থাকবে আমাদের অভিজ্ঞতাগুলো, অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা 1, অভিজ্ঞতা 2 এই জিনিসগুলো লিখবো, যেটা ইংলিশে এক্সপিরিয়েন্স। তো এটা আমি শর্টলি দেখিয়ে দিচ্ছি। এই শিক্ষণকালীন মূল্যায়ন ছক নিয়ে আমার অনেকগুলো ভিডিও অলরেডি দেয়া আছে, ম্যাক্সিমাম সাবজেক্টের আমি দিয়েছি, তো এগুলো আমি ডিটেল দিচ্ছি না, জাস্ট কিভাবে এটা করতে হবে সেটা আমি একটু শেয়ার করছি। এই 2 এভাবে আমরা যতগুলো অভিজ্ঞতা নিব ততগুলো এভাবে প্রত্যেকটা বক্সে ক্লিক করে আমরা লিখে নেব 3। এভাবে লেখার পরে এখন আমরা এখানে আমাদের পিআই নাম্বারগুলো, এক্সপিরিয়েন্স অনের জন্য পিআই কোনটা, যেমন আমি যদি ক্লাস 8-এর ধরি তাহলে 8 দিয়ে শুরু হবে, 8.2.1, এগুলো এক্সাক্ট পিআই না, আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি এগুলো। এরপরে 8.3.2, হ্যাঁ এরকম আসবে আর কি। এখন সাপোজ এক্সপিরিয়েন্স 3-তে বা 4-এ আপনার এখানে 2টা বা 3টা একাধিক পিআই আছে, তখন তো আর আমাদের এই একটা বক্সে হবে না, তখন আমাদেরকে আবার এই লাইনটা ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা আবারও মেনুতে গিয়ে ইনসার্টে ক্লিক করে টেবিল অপশনে ক্লিক করে সেই ড্র টেবিলটা নিয়ে নিব। ড্র টেবিলটা নিলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো লাইনগুলোকে এভাবে আমরা বাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ এই যে এভাবে নিচে এখান দিয়ে আমরা আরেকটা করে দিয়ে নিলাম, হ্যাঁ এভাবে। আবার যদি আমরা মনে করি জানে এই লাইনটা বেশি হয়ে গেল, তখন কিন্তু আমরা এই যে উপরে মেনুর উপরে যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করলে এই লাইনগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এক এক করে প্রত্যেকটা পিআই লিখে নেব। এখন পিআই লেখার পরে আমাদের যে কাজ সেটা হলো এই যে এখানে 1 নম্বরে স্টুডেন্টের নাম লিখবো, তাই তো 2তে স্টুডেন্টের নাম থাকবে। এখন স্টুডেন্টের নামের পাশে এখানে পিআইয়ের যে আমাদের ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত, এগুলো আমরা কিভাবে দিব এখন আমরা সেটা দেখে নেই। এখানে যে সিম্বল আপনারা উপরে মেনুতে দেখতে পাচ্ছেন, ডান পাশে উপরে এই যে সিম্বল লেখাটা, ইকুয়েশন সিম্বল, তো সিম্বলে যদি আমরা ক্লিক করি এখানে অনেক সিম্বল দেখতে পাওয়া যাবে। আমার এখানে উপরেই আছে এই যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। তো আপনাদের যদি উপরের দিকে না থাকে তাহলে এই যে মোর সিম্বল, মোর সিম্বলে আপনারা ক্লিক করবেন, দেখবেন এর ভিতরে এই সিম্বলগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমাদের প্রথমেই থাকে চতুর্ভুজ, তাহলে আমরা এই বক্সটাকে, প্রথম বক্সটাকে সিলেক্ট করে নিব। এখানে আমরা লিখবো যেহেতু, তো সিম্বলে যাব, ক্লিক করে প্রথমে চতুর্ভুজটা নিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে আমরা একটা স্পেস দিয়ে আবার এবার আমরা বৃত্তটা নিব, তারপর একটা স্পেস দিলাম, তারপরে সিম্বলে, এরপরে ত্রিভুজ। তো এই হয়ে গেল আমাদের একটা বক্স ফিল আপ। এখন আমরা সবগুলো বক্স ফিল আপ করার জন্য এই বক্সটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলে
আমরা এই যে কপি অপশনটা পেলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে পেস্ট করে দেব পরের বক্সগুলোতে। আর পরের বক্সগুলোকে প্লেস করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, লেফট ক্লিক করে সিলেক্ট করে এবার রাইট ক্লিক করে এই পেস্ট অপশনে চলে যাব। পেস্ট অপশনের এখানে যেটা, এখানে আমরা ক্লিক করব যে কিপ টেক্সট অনলি। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই যে সবগুলো পেস্ট হয়ে গেল। তো একটা রো যখন পেস্ট হয়ে গেল তখন এই সম্পূর্ণ রোটাকে আমরা আবার সিলেক্ট করে নেব, যাতে পর বাকিগুলো আমরা কমপ্লিট করতে পারি। তো আমরা নিচের রো গুলোতে এখন যাব, নিচের রো গুলো সিলেক্ট করে নেব। এই এখন আমরা এখানে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দেব পেস্ট অপশনের। এই তাহলে এই যে টেবিলটা ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা স্টুডেন্টদের নাম লিখে নিব, আমাদের প্রয়োজন মতো যতগুলো স্টুডেন্ট আমরা। তো সেভ করার জন্য আমরা মেনুতে গিয়ে এখানে লেফট সাইডে উপরে দেখেন ফাইল আছে, ফাইলে যাব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ অপশন আছে। ঠিক আছে, এই যে লেফটে সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে এখানে যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসে ক্লিক করব। তো ডকুমেন্টসে ক্লিক করলে এখানে এই যে ফাইল নেম আছে, ফাইল নেমে এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যেটা যে কোনো জিনিস টাইপ করে লিখে ক্লাস 8 এটা শিক্ষণকালীন মূল্যায়ন, হ্যাঁ, যে কোনো কিছু লিখে তারপরে এই যে সেভ অপশন যেটা আছে, সেভ, আমি ক্লাস 8 লিখলাম আর এখানে সেভ আছে, সেভ করে ফেললাম। তাহলে এটা সেভ হয়ে গেল। তো এরপরে আপনারা এটা কপি করে নেবেন। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা এটা তৈরি করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।